দুর্গাপুজোর ৫ দিনই সব সময় আনন্দের এবং স্মরণীয়। দুর্গাপূজা মানেই হচ্ছে বিশেষ কিছু, স্পেশাল কিছু। এক একজনের কাছে এক এক রকম দুর্গাপূজা। আমাদের কাছে স্পেশালি অষ্টমীতে অনেক বেশি ভালো লাগে, আমরা অনেক এনজয় করি অষ্টমীর দিন। পূজাটা ছিল অপেক্ষার একটা অবসান, একটা অপেক্ষার যখন অবসান ঘটে সেটা অবশ্যই ভালো লাগে। দেশের মানুষ হিসেবে সবাই যাতে একসাথে থাকতে পারি, আমার প্রজন্ম, পরের প্রজন্ম সবাই যাতে আমরা মিলেমিশে ভালোভাবে দেশে থাকতে পারি। আজকে ফার্স্ট টাইম আমি ঢাকেশ্বরী মন্দির এসেছি, মানে পুজোর প্রথম দিন যেহেতু, তো সব কিছু মিলিয়ে ঢাকেশ্বরী মন্দিরের যে মানে সিকিউরিটিটা দেখছি ওইটা আমাকে একটু অবাক করছে এবং ভালোও লাগছে ডেফিনেটলি, যে আমাদের দেশে আমাদের যে উৎসবটা ঘিরে এত সুন্দর মানে চলছে, সব কিছু সিকিউরিটি মেনটেন করছে, তো সেটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। প্রথমবারের মতো এটা একটু বেশি দেখছি। এবারের পুজো সবসময় যেরকম হয়, একটু ঘুরবো, খাবো দাবো, ঠাকুর দেখবো, এইগুলোই থাকে সবসময়, তো এগুলাই করবো আর কি। তো আমি একটাই চাইবো যে আমার দেশের মানুষজন যাতে সবাই অসাম্প্রদায়িকভাবে, যারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলেমিশে, যেহেতু এত বছর যাবত আমরা দেখে আসছি, ছোটোবেলা থেকেই দেখছি আর এখনও দেখছি, তো আমি চাই, আমার মায়ের কাছে একটাই চাওয়া যে দেশের মানুষ হিসেবে সবাই যাতে একসাথে থাকতে পারি, আমার প্রজন্ম, পরের প্রজন্ম সবাই যাতে আমরা মিলেমিশে ভালোভাবে দেশে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, এটাই হচ্ছে আমার মায়ের কাছে যাওয়া। দেখেন, প্রত্যেকটা দেশেই কিন্তু পজিটিভ নেগেটিভ থাকে, তো আমাদের দেশেরটা কেন এত হাইলাইট হয় সত্যি আমি জানি না। আমার জানা মতে, আমি ছোট থেকে এ পর্যন্ত এসেছি, আমার মনে হয় না আমাদের এইরকম কোনো কিছু ফেস করতে হয়েছে জীবনে। এখন মানুষ কেন বলে সত্যি আমি এটা জানি না। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আজকে ষষ্ঠীতে আসছি কারণ পরের দিন সপ্তমী অষ্টমীতে অনেক ভিড় হতে পারে, আর ওই দিন আমরা আরও ব্যস্ত থাকতে পারি। আজকে আমরা দুইজনে মিলে এমনিতে পার্সোনালি ঘুরতে আসছি মায়ের মন্দিরে, তেমন কোনো প্ল্যান নেই, বাকিটা দেখা যাক। আর সকলকে শুভ শারদিয়া। বলতে গেলে এক একজনের কাছে এক এক রকম দুর্গাপূজা। আমাদের কাছে স্পেশালি অষ্টমীতে অনেক বেশি ভালো লাগে, আমরা অনেক এনজয় করি অষ্টমীর দিন। আবার অনেকে নবমীতে ভালোবাসে, আবার দশমীতে, এটা যার যার ব্যাপার। আমাদের কাছে অষ্টমীটা বেশি স্পেশাল, কারণ ওই দিন ধরেন অঞ্জলি নেওয়া হয়, সবাই মিলে একটা সাজগোজ করি, সবাই যে ড্রেসটা কেনা হয় পুজোর উদ্দেশ্যে ওইটা আমরা সবাই পরে আসি, দেখে যে কে কিরকম ড্রেস কিনেছে, এই যে একটা আনন্দ। যদি পার্সোনালি বলি, আমার জন্য মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায়, আর যেহেতু পুজোর দিনগুলো খুব কম, মাত্র 5 দিন, তাই আমি একদিনও মিস করতে চাই না। আর আজকে ষষ্ঠী মানে পুজো অবশ্যই শুরু হয়েছে, কালকে থেকেই শুরু হয়ে গেছে। আর আজকে প্ল্যান জগন্নাথ হল ঘুরে আসলাম, এখানে এসেছি, এরপর রমনাতে যেতে পারি। শপিং তো আসলে অনেক কিছুই করেছি, শাড়ি, ড্রেস, বাবা মাকে কিনে দিয়েছি, সব কিছু মিলে অনেক শপিংই করা হয়েছে। আর পুজোতে যেটা হয়, সকালে উঠে অঞ্জলি দেয়া, তারপর প্যান্ডেল হপিং, প্রসাদ খাওয়া, পরিবার বন্ধুদের সাথে বের হওয়া, আড্ডা দেয়া, ঘুরতে যাওয়া, এভাবেই কেটে যায় পুজো। মা 1 বছর পর আসলেও আসলে মা সবই জানে, অন্তর্যামী, নতুন করে চাওয়ার তেমন কিছুই নাই। তাও প্রতি বছর যা চাই সেটা হচ্ছে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবার মনে যেন শান্তি থাকে, এই পৃথিবী যেন শান্তিপূর্ণভাবে চলতে পারে, এটাই মায়ের কাছে। দুর্গাপুজোর 5 দিনই সব সময় আনন্দের এবং স্মরণীয়। দুর্গাপূজা মানেই হচ্ছে বিশেষ কিছু, স্পেশাল কিছু, এটাতে আসলে আমি আলাদা করে ভাগাভাগি করতে পারবো না। তবে যেদিন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে একসাথে বের হওয়া হয়, সবাই মিলে ঘুরতে যাওয়া হয়, সেদিনটা অবশ্যই বেশি স্পেশাল থাকে। সিঁদুর খেলা আমার অনেক বেশি পছন্দের। দশমীতে সিঁদুর খেলা ছাড়া হচ্ছে আসলে অসম্পূর্ণ লাগে, তো দশমীতে আমি পার্সোনালি সিঁদুর খেলতে বের হই, আর দশমীতে আমার সারাদিনই মোটামুটি সিঁদুর খেলা দিয়ে, মাকে বরণ করা দিয়েই কাটে। উদ্দীপনা বলতে যে পূজার যে ব্যাপারটা, পূজাটা ছিল অপেক্ষার একটা অবসান, একটা অপেক্ষার যখন অবসান ঘটে সেটা অবশ্যই ভালো লাগে। আর এই পূজার সময়টাতে দেখা যায় কি যে আমরা একটা ব্রেক পাই, মানে সবসময় তো কাজের প্রেশার থাকে, বাট প্রেশারের বাইরে থেকে এসে যখন আনন্দ করতে পারছি, ঘুরতে পারছি, এটাই না আনন্দ করতে পারছি। এই যে দেখতে আসলাম, ঠাকুরকে দেখলাম, এটা মনে একটা প্রশান্তি পেলাম যে বাংলাদেশে অনেক জায়গায় দেখতে পাচ্ছি মেয়েরা বাইরে সেফ ফিল করছে না, বা তাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেমন শুরু থেকে যেটা ছিল বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, এই যে ছেলেমেয়ের যে বৈষম্য থাকে, লিঙ্গ বৈষম্য যেটা থাকে, এটা কিন্তু আমাদের সমাজে আসলে দেখা যায় প্রতিটি স্তরে, এটা ঘর থেকে শুরু করে বাইরের প্রত্যেকটি স্তরে। এই যে মা দুর্গা আমাদেরকে কি শিখিয়ে যায়, মা দুর্গা শিখিয়ে যায় যে পরিশেষে নারী শক্তির জয় হয়, এবং যে মেয়েরা সকল বৈষম্যকে তারা দূর করে সামনে এগিয়ে যায় এবং সাম্য রক্ষা করে। তো এখন যে পূজার মধ্যে আমাদেরকে এটাই চাওয়া, যেমন মা যেমন নারী শক্তিকে
রিপ্রেজেন্ট করে, সেভাবে প্রতিটি স্তরে নারীরা যেন কখনো বৈষম্যের শিকার না হয়, সবসময় ভালো থাকে এবং তাদের ন্যায্য অধিকারটা পায়। এটাই আসলে যদি আমি আমার অভিজ্ঞতার কথা বলি, তো পূজার সময় দশমীতে যেদিন বিসর্জনা, ওই দিন আমাদের মধ্যে যেটা থাকে সেটা সিঁদুর খেলা। অবশ্যই মাকে সিঁদুর দিতে যাব, তো মায়ের পায়ে সিঁদুর দিব, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিব, সিঁদুর খেলার মধ্য দিয়ে দিনটাকে উদযাপন করব। মেয়েদের শাড়ি পরার ব্যাপারে যদি বলি, শাড়িটা আসলে আমাদের সৌন্দর্য, এটা শুধু সৌন্দর্যই না, এটা কিন্তু আমাদের ঐতিহ্যকে প্রেজেন্ট করে। বিশ্ব দরবারে আপনি যেখানেই দেখেন না কেন, বাঙালিরা যখন যায় তখন তারা শাড়ি পরতে পছন্দ করে। এখন আমার মনে হয় না যে শাড়ি পরাটা কোনো কঠিন বা কিছু, এটা আমাদের কাছে আনন্দের ব্যাপার। যেমন সবসময় যখন আমরা অফিসে যাই বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই, আমাদের জন্য শাড়ি পরাটা কিন্তু অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু এই যে পুজোর সময় যে আমরা যে ব্রেকটা পেলাম, এই সময় শাড়ি পরাটা আসলে একটা আনন্দের ব্যাপার।